যতটুক দুধ তোমার মুখের ভিতরে যাওয়া দরকার এইটুক তোমার মুখের ভিতরে আমি আল্লাহ পৌঁছাই দেব। কে বসাইছে? আল্লাহ পাক পৌঁছাইছে। শুধু তাই না, দুধটা যেমন তোমার দরকার, যেটুকু গাঢ় হওয়া দরকার এতটুকু গাঢ় করে দিছি, আবার যেমন ঠান্ডা হওয়া দরকার এতটুকু ঠান্ডা করে দিছি, যেরকম গরম হওয়া দরকার এরকম গরম করে দিছি। বেশি গরমও না ঠান্ডাও না। এখন মায়ের স্তনের দুধ যদি বেশি গরম থাকতো, আর এই দুধটা বেশি গরম, এবার হাত দিয়ে দেখে বলে দুধটা বেশি গরম দিয়ে এত গরম দুধ আমার বাচ্চা খাই থাকতো না। এখন মার কি কুচুরি ফেনা যেখানে আছে এখানে সুবাদ তো এরকম নিলে জি কে দিছে? কে করছে? আল্লাহ পাক করছে। আমার মুখ ছিল, আমি বলতে পারতাম না। আমার জিহ্বা ছিল, দাঁত ছিল, আমার মুখের দাঁত ছিল না, আমি খাইতে পারতাম না। আমার হাত ছিল, ধরতে পারতাম না। আমার পাও ছিল, চলতে পারতাম না। আমার ব্রেন ছিল, চিন্তা ভাবনা করতে পারতাম না। আমার কোনো কিছু আমি করতে পারতাম না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শৈশবকালে মায়ের অন্তরে এমন মায়া ঢুকায় দিয়েছেন, আমি হুয়া করে চিৎকার দেওয়ার সাথে সাথে আমার সব সমস্যার সমাধান। কে করেছেন? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আল্লাহ তাবারক আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে আমি যত নিয়ামত দিছি এগুলি গণ্য তোমরা শেষ করতে পারবে না। তাই আমি এখন বিস্তারিত তো আপনাদের সামনে বলতে পারবো না, শুধু এইটুক বইলে জিজ্ঞেস করতে চাই, যেই আল্লাহ মায়ের পেটে আমাদেরকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে বানাইলো, এরপরে পৃথিবীতে পাঠাইলো, আমার পৃথিবীতে আগমনের সাথে সাথে আমার খাওয়া খাদ্যের সমস্ত ব্যবস্থা করে আমাকে এত বড় পর্যন্ত করলো, সেই আল্লাহর সঙ্গে লাইন না লাগায়া, লাইন লাগাইবেন ফির সাহেবের লগে? কার লগে লাইন করে? লাইনটা কার সাথে লাগাইতে হইব? মহব্বত কারে করতে হবে? ভালো কারে বাসতে হবে? আপন কারে করতে হবে? আপন করতে হবে সব সময়ের জন্য আল্লাহকে। কারে ভালোবাসতে হবে? কারে মহব্বত করতে হবে? কারে হ্যাঁ সম্মানের ইজ্জত করতে হবে? কারে সর্ব অবস্থায় ভরসা করবেন? কার উপর? আসতে করবে ভরসা কার উপর করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। এখন আল্লাহর উপর ভরসা করবেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা কিভাবে বলছে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিব এখন এই যে বড় লিডাররা এখানে বসে বসে, আপনাদের এলাকায় যদি দুই গ্রামে ঝগড়া লাগে বা দুই গোষ্ঠীতে ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে এরপর ওনারা গেছে দৌড়ে যায়, এসে থামো থামো থামো, ঝগড়া থামাইয়া দুই গোষ্ঠীর একটা বিশাল মানা, বিশাল মানে একটা ডেট করে আগামী এত তারিখে বিশাল হইবে, কথা কয় না? এই বিচারের মধ্যে সবাই গেছে, মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, সবাই আসছে। উনি গেছেন যাই সভাপতির চেয়ারে বসছেন, বৈশা তারপরে বিচারে একটা রায় হয়েছে। রায় হওয়ার পরে উনি ডাক দিয়া ওয়ার্ডের মেম্বার রেখো, ও মেম্বার সাহেব তোমার ওয়ার্ডের লোকজনকে তুমি কইয়া দাও। কি কর? হ্যাঁ সর্দার সাহেব আপনার গোষ্ঠীর মানুষ আপনি কয়ে দেন। কইনি এরকম? আপনাদের দেশে কয় না বোধ কইনি এরকম? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কুল ও আমার হাবিব আপনার উম্মতকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে আমার দেওয়া রিজিক, আমার দেওয়া জীবন, আমার দেওয়া সবকিছু আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছি। এই জন্য তাদের তো কাজকর্ম হবে, এক নম্বর কাজ হবে আমার উপর ভরসা করা, আমার সঙ্গে লাইন লাগানো। তাদেরকে বলে দেন যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চাই, তাদের জন্য রাস্তা একটা, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। নবীর ইত্তেবা। কার ইত্তেবা? নবীর ইত্তেবা। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, এখন মাহফিল শেষ হইলে এখান থেকে যাইবেন, যাওয়ার সময় রাস্তার কোন সাইডে দিয়ে হাঁটবেন? ডাইন সাইডে দিয়ে হাঁটা কি বলেন? সুন্নত। কার তরিকা? রসুলের তরিকা। রসুলের তরিকা সুন্নত। আল্লাহর নবী বলছে আপনি রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটলেন, তরিকা রাসূলের মানলেন, অনুসরণ রাসূলের করলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কও তুমি আমার হাবিবের অনুসরণ করেছো, সম্পর্ক আমার সাথে লাগছে। কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। খুব ভালো করে বুঝুন, আল্লাহর সাথে সম্পর্ক। তুমি এখন গাড়িতে উঠবা, গাড়ির মধ্যে ওঠার সময় কোন ফাও দিয়ে উঠবে? ডাইন ফাও। ডাইন ফাও দিয়ে গাড়িতে উঠছেন, উঠতেই সাথে সাথে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এই দোয়াটার কথা কি আল্লাহ কইছেন? আল্লাহর নবী কইছে? আল্লাহর নবী বলে দিয়েছে।